86 বছর বয়সে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। একটা সন্তান দাও, সন্তানের প্রয়োজন, একটা সন্তান দাও। তো সন্তান চেয়েছিলেন কার কাছে বলেন তো? কার কাছে? আল্লাহর কাছে চেয়েছিলেন। আর আপনার কোথায় কার কাছে চাই? ওই যে তাবিজওয়ালা, তাবিজের কাছে চেয়েছেন। এত মানে যদি আমরা নির্বোধ হই, পৃথিবীতে এরকম নির্বোধ আর পাই। মাজারে চলে যায় সেই ভণ্ড। পৃথিবীতে যদি কেউ ভণ্ড থাকে তার মধ্যে সেরা ভণ্ড হচ্ছে মাজারে। মাজারে কেন? ওর বাপের ক্ষমতা নেই একটা সন্তান দেওয়া। সে কবরে আছে, তার কি অবস্থা সে নিজেও জানে না। আর আপনি মাজারে সেখানে ভণ্ড মুরিদদেরকে নিয়ে সেখানে আপনি কোটি কোটি টাকা দিনে রাতে কামাই করতেছেন। দিনে রাতে এরকম মানুষের কাছ থেকে ঠকাইছেন, টাকা ইনকাম করছেন, আর সেগুলোতে আমরা গিয়ে বলি বাবা একটা সন্তান দাও, ওটাও যদি না। শিরকের একটা জায়গা আছে, তার চেয়ে একটা বড় ধরনের শিরক করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চেয়েছিলেন? আল্লাহর কাছে চেয়েছিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, 86 বছর বয়সে আল্লাহ কিছুদিন পর সুসংবাদ দিলেন, ফাবাশশারু লাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তুমি আমার কাছে সন্তান চেয়েছো না? আমি তোমাকে একটা হালিম সন্তান দান করলাম। আল্লাহু আকবার। বিগুলামিন হালিম, এমন সন্তান দিলাম যে সন্তান তোমার আনুগত্য করবে, তোমার অনুসরণ করবে, তোমার কথা মতো চলবে। এরকম ভাবে একটা সৎ সন্তান তোমাকে দান করে দিলাম। আল্লাহু আকবার। এখানে ভাবনা হচ্ছে লঙ্কা আরম্ভ বলে যে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর। কয় বছর? 13 বছর বয়স। আরো অন্যান্য অনেকেই বলেছেন যে তিনি যখন সাবালকতে উপনীত হলেন, দৌড়ার উপক্রম হলেন, কিন্তু সাবালক হতে যাচ্ছে। তবে তারা বলেছেন তার বয়স ছিল ওই সময় 13 বছর। এরকম বয়সে যখন উপনীত হয়ে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখানো হলো। নবীদের স্বপ্ন কিন্তু সত্য হয়। নবীদের স্বপ্ন কি সত্য হয়। জিলহজ মাসের 8 তারিখে স্বপ্ন দেখানো হয়েছে। কয় তারিখে? জিলহজ মাসের 8 তারিখে স্বপ্ন দেখা হয়েছে। যখন তিনি স্বপ্ন দেখলেন, তখন তিনি মনে করলেন যে আমি স্বপ্ন দেখলাম, কি করি? তিনি চিন্তা করলেন। ওইটাকে বলা হয় জিলহজ মাসের 8 তারিখ ইয়াউমুল আরবিয়া, স্বপ্নের দিন। স্বপ্ন দেখে তিনি চিন্তা করলেন কি করবো, আমার নিজের সন্তানকে পরিচালকের সন্তান, সেই বয়স বৃদ্ধ বয়সে একটা সন্তানকে তাকে কোরবানি করতে হবে। এর যে আর বড় পরীক্ষা হতে পারে না। তিনি চিন্তা করলেন কি করবো। পরের দিন রাতে আবার ঘুমাইছেন। পরের দিন কয় তারিখ হচ্ছে? 9 তারিখ। এই 9 তারিখে তিনি ঘুমাইছিলেন। সেদিনও এত স্বপ্ন দেখলেন যে আল্লাহু আকবার। এটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, আরাফার দিন। 9 তারিখে হাজিরা আরাফার দিনে অবস্থান করে না? এই আরাফার দিন এই স্বপ্ন দেখেছিলেন আরাফার দিন। কিছু কিছু মিথ্যা তাফসীরকারও বলেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে এতগুলো উট কোরবানি করেছিলেন, এই করেছিলেন, ও করেছিলেন। এগুলো পৃথিবীতে কোনো তাফসীর নেই, এগুলো সব মিথ্যা তাফসীর। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছুই জবাই করেন। তিনি স্বপ্নে দেখেছেন, চিন্তা করলেন যে আমি কি করব। তারপরে দিনে 9 তারিখও তিনি একই স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে তিনি চিন্তা করলেন কি করি। সেদিন তিনি 9 তারিখে যখন স্বপ্ন দেখলেন, তিনি কনফার্ম হয়ে গেছিলেন এটা কারো পক্ষে নয়, একমাত্র আল্লাহর পক্ষে। অতএব নবীকে দেখানো হয়েছে, ওদের স্বপ্ন সত্য, আমাকে বাস্তবায়িত করতে হবে। আবার পরের দিন ঘুমাইলেন। পরের দিন ঘুমাই এত স্বপ্ন দেখলেন। কয়দিন স্বপ্ন দেখছেন বলেন তো? 3 দিন স্বপ্ন দেখলেন। 8 তারিখ, 9 তারিখ, আর একদিন 10 তারিখ। 10 তারিখে যেটা স্বপ্ন দেখছেন এটা হচ্ছে চূড়ান্ত। অর্থাৎ এটাকে বলা হয় ইয়াউমুন নাহর, অর্থাৎ কোরবানি করেন, রক্ত প্রবাহিত। তাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন 10 তারিখে স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে তিনি চূড়ান্ত মনে করলেন যেটা কোনো সাধারণ মানুষের পক্ষ থেকে নয়, স্বয়ং এটা কারো পক্ষে দেবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নবীকে জানানো হচ্ছে, ওদের এটা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলতেছেন ফালাম্মা বালাগা মা'আস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. الله أكبر.
ইব্রাহিম যখন দৌড়ার উপক্রম করেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, সা'য়া মানে দৌড়াদৌড়ি করা, কথা হলো যে ফাঁকা পাকিস্তানের 13 বছর বয়সে উপক্রম হয়ে যখন ওই বাচ্চাটা দৌড়ার উপক্রম হয়ে গেলেন তখন এই স্বপ্ন দেখলেন, 3 দিন স্বপ্ন দেখলেন। যেদিন তিনি চূড়ান্ত স্বপ্ন দেখেছেন 10 তারিখে, ওই দিন সন্তানকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম শোনো তো, ইসমাইল শোনো তো বাবা। এবার সামনাসামনি কথোপকথন করতেছে, বলতেছে ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ক্বালা ইব্রাহিম সালাম ইয়া বুনাইয়া, হে আমার বাচ্চা শোনো, ইন্নী আরাহু ফিল মানাম, আজকে আমি জানো, আজকে আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি। সরাসরি বলতেছে আজকে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। ফাতুল মা তারা, তোমার অভিমত চাচ্ছি, তুমি কি এতে রাজি আছো? দেখেন কি অবস্থা, সন্তানকে রাজি বলছে বাবা তোমাকে আমি জবাই করতাম, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জবাই করতেছি। ফাতুল মা তারা, তোমার অভিমত, তুমি কি রাজি আছো? দেখছেন বাপ বেটা কি কাণ্ড। আর আমাদের সন্তান কিরকম হয়ে যাচ্ছে, এটা বাবা মারও ব্যর্থতা আছে। শরিয়া ভিত্তিক যে আপনাকে আপনার স্ত্রীর কাছে যেতে হবে সেটা কোনোদিন তো বললেন না, কোনোদিন দুই রেখা চলাচল করলেন। আর আপনার সন্তান করে যে আল্লাহর কাছে তো চাইলেন, আপনাকে দিবে কেমন করে? সন্তান এখন জবাব দিচ্ছে, শুনুন সম্মানিত উপস্থিতি, পৃথিবীর যদি সন্তান হতো না বড় আগেই বাবাকে জবাই করে ফেলত, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে কি সুন্দর জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া পিতা, আপনি যা দেখছেন তা শীঘ্রই পালন করুন, জোরে আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ওইখানেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, জোরে আল্লাহু আকবার। চিন্তা করছেন আপনি দেরি কেন করতেছেন, কেন দেরি করতেছেন? আল্লাহ ফাআল মা তু'মার, দ্রুত করুন, আমাকে জবাই করুন। আল্লাহর আদেশ যেহেতু অপেক্ষা করা যাবে না, বাবা আপনি আমাকে যত দ্রুত জবাই করতে পারবেন আল্লাহ তত খুশি হয়ে যাবেন, আল্লাহু আকবার। সাতাদিন ইনশাআল্লাহ সাবিরিন, আপনি আমাকে ওই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি কোনদিন আপনার অবাধ্য হব না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এরকম সন্তান দান করো, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের কাছে এরকম অভিমত দিয়ে দিলেন, সন্তানের এরকম উত্তর পেয়ে এত খুশি হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সন্তানকে নিয়ে যখন তিনি ওই মিনার বাজারের দিকে চলে যাচ্ছেন, ইবলিস শয়তান সেখানে কুমন্ত্রণা দিয়েছিল 3 জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে প্রত্যেক জায়গায় 7টা করে শয়তানকে কম্পন নিক্ষেপ করেছিলেন। কয়টা করে? 7টা করে, 3 7টা 21টা। 3 জায়গায় শয়তান ইসমাঈলকে কুমন্ত্রণা দিয়েছিল। সেই নিউজটা ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পারেন, ওই জায়গায় কম্পন নিক্ষেপ করেছিলেন শয়তানকে। শয়তান কম্পন নিক্ষেপ করে তুই এখান থেকে দূর হ, বাবাটা আমরা রাজি হয়েছি, আমরা সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি, অতএব তুমি এখান থেকে দূর হ, আল্লাহ আমাদের কোরবানি ইনশাআল্লাহ কবুল করবেন, আল্লাহু আকবার। 3 জায়গায় কুমন্ত্রণা দিয়েছিলেন, 3 জায়গায় 7টা করে, 3 7টা 21টা কম্পন নিক্ষেপ করেছিলেন। আরো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে যাবে সৌদি আরবে, এই সৌদি আরবে শয়তানকে 3 জায়গায় 7টা করে, 3 7টা 21টা কম্পন নিক্ষেপ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজে এটা নিদর্শন হিসেবে দান করে দিয়েছিলেন, নিদর্শন হিসেবে দিলেন। এখনো দেখবেন হাজিরা যখন হজ করতে যায় কম্পন নিক্ষেপ করে 3 জায়গায় চলে গেলেন কোরবানি করার জন্য। ফালাম্মা বালাগা ফালাম্মা ওয়াসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, যখন ইসমাঈল এইভাবে কাজ করে শোয়ানো হলো, মাথা নিয়ে কিবলামুখী করে কাজ করে যখন শোয়ালেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, জবাই করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বললেন, ওয়ানাদাইনাহু ওয়া ইব্রাহিম, আল্লাহু আকবার। যখন কাজ করে শোয়ালেন, ছুরি দিয়ে জবাই করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পিছন দিক থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম, তুমি তো সত্য একটা রুইয়া, তুমি তো সত্য স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো। আমি খুশি হয়ে গেছি।
তোমাকে জবাই করতে হবে না। তোমাকে কি করতে হবে না? জবাই করতে হবে না। তোমার সন্তানকে জবাই করতে হবে না। আমি জবাইয়ের জন্য তোমাকে সন্তান দিয়েছি। তুমি যে তোমার সন্তানকে জবাই করে আল্লাহর উদ্দেশ্যে জবাই করবা, এটা তোমার মন কতটুকু, এটার জন্যই আমি তোমাকে এই বিধানটা দিয়েছি। অতএব তুমি তো বাস্তবেই তোমার ছেলের গলায় ছুরি লাগাইছো, অতএব তুমি সত্যিই তুমি জবাই করবা। অতএব জবাই লাগে আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, তোমার কোরবানি আমি কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার। যখনই ডাক দিলেন পশ্চাৎকার হইয়া পিছনে ঘুরে তাকালেন, আর অনেক তাফসীরকার বলে হাত দিয়ে বাঁধছে, রশি দিয়ে বাঁধছে, রোগ দিয়ে রুমাল লাগাইছে, কত মিথ্যা দিয়ে ভরপুর করেছে। আর কি সুর দিয়ে মিথ্যা কাহিনী দিয়ে মানুষকে মাথায় ফেলে এরকম আলেমকে পিটাইয়া জাহান্নামে দেওয়া। সীমা আছে একটা, যেখানে আল্লাহ ঘোষণা দেয়নি, যেখানে কোরআনে নেই, যেখানে হাদিসে নেই, আপনার বলার নেই। আপনি কোথায় বলবেন? সূরা সাফফাতে তাফসীর দেখেন, তাফসীর দেখেন, আপনি যে কোনো তাফসীরে দেখেন এতই ঘটনা পেয়েছে। যখন তিনি ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে যে পছন্দের তৈরি আপনি স্বপ্নকে সত্য বাস্তবায়ন করুন, তিনি পিছনে দেখলেন, পিছনে যখন তাকালেন দেখলেন পিছনে একটা সুন্দর শিংওয়ালা দুম্বা, আল্লাহ জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে একটা সাদা ধবধবে সাদা শিংওয়ালা দুম্বা দিয়েছেন। ইসমাইলকে ওয়াথাতে না হুমিতে রেখে আউই, ইসমাইলকে সরাইতে ওই দুম্বা কুরবানি করে দিলেন। আল্লাহু আকবার। ওটা একটা আরেক ছিল আফারি, এটাকে আমার পর্যন্ত এটা ছেড়ে দিলেন আল্লাহ। এটা মানুষ এটা অনুসরণ করবে, কিয়ামত পর্যন্ত মানুষটা কুরবানি করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করবে, আল্লাহ রাসূল পালন করেছেন, আমাদেরকেও করতে হবে। এই জন্য সেখান থেকে নিয়ে এই কুরবানির বিধান চলে আসছে।